নমস্কার বন্ধুরা, আমি রাজেশ্বরী চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। খেতে বড় ভালোবাসি আপনাদের প্রিয় এই চ্যানেলে। আপনারা তো আমার চ্যানেলে অনেক মাছ, মাংস, নোনতা খাবারের ভিডিও দেখেছেন। আজ একটা মিষ্টি খাবারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সেইটা হলো ছানার জিলিপি। বাংলায় কিন্তু ছানার জিলিপি ভীষণ বিখ্যাত। আমরাও তাই আজকে ভাবছি বাড়িতে একটু বানিয়ে দেখি। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে প্রথমে 1 লিটার দুধ নিয়েছি এবং সেইটাকে জাল দেওয়ার জন্য কড়াতে বসিয়ে দিচ্ছি। দুধটা ফুটে গেলে তারপর আমি দুধের মধ্যে 2 চামচ মতন ভিনিগার, হোয়াইট ভিনিগার যেটা হয় সেটা আমি নিলাম একটা ছোট বাটিতে, এবং তার মধ্যে সামান্য পরিমাণ জল মিশিয়ে সেইটাই আমি ছানা কাটানোর জন্য ব্যবহার করব। দুধটাকে এখানে ভালো করে ফুটতে দিতে হবে। আমি এখানে ফুল ক্রিম দুধ ব্যবহার করিনি, কাউ মিল্ক ব্যবহার করেছি। আপনারা চাইলে ফুল ক্রিম দুধ ব্যবহার করতে পারেন। এইখানে দুধটা মোটামুটি ফুটেই উঠেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এরকম পুরোপুরি ফুটলে তবেই কিন্তু ভিনিগার দেবেন, তাহলে ভালো করে ছানাটা কাটবে। আমি 1 লিটার দুধের ছানা করার পর সেটাকে দেখলাম যে সেই ছানাটা অনেকটা কম হয়ে গেছে, তাই আমি আরও হাফ লিটার দুধ বসিয়ে এখানে ছানা কাটার জন্য রেডি করছিলাম। কাজেই আমার পুরো ছানাটা রেডি হবে 1.5 লিটার দুধের। দেখুন এখানে কি সুন্দর ছানাটা রেডি হয়ে গেছে। এই রকম ভিনিগারের মধ্যে জল মিশিয়ে যদি ছানা কাটা যায় তাহলে কিন্তু ছানাটা সফটও হয় এবং সুন্দর করে কেটেও যায়। এই রকম মিষ্টি যখনই আপনারা বানাবেন, হয় সন্দেশ না হলে রসগোল্লা বা এরকম ছানার জিলিপি যদি বানান তাহলে কিন্তু কখনোই সোজাসুজি দুধের মধ্যে ভিনিগার দেবেন না, জলের মধ্যে একটুখানি মিশিয়ে নিয়ে তবেই দেবেন। তাহলে দেখবেন ছানাটা কি সুন্দর সফট তৈরি হয়। ছানাটা কাটিয়ে নেবার পর আমি একটা বড় ছাঁকনির ওপরে সুতির কাপড় রেখে তার মধ্যে ছানাটা ঢেলে দিয়েছিলাম এবং ভালো করে জল দিয়ে ছানাটা ধুয়ে নিয়েছিলাম, যাতে কোনো রকমভাবে ভিনিগারের কোনো গন্ধ সেই ছানার মধ্যে থেকে না যায়। আর তারপর ছানাটাকে পারলে আপনারা ঝুলিয়ে রাখবেন আধ ঘন্টার মতো। আমি এখানে ছাঁকনির মধ্যেই ছানার কাপড়টাকে রেখে দিয়েছিলাম ভারী একটা জিনিস চাপা দিয়ে, তাতে জলটা সমস্ত বেরিয়ে যায় আর ছানাটা রেডি হয়ে যায়। এই দিকে আমি অন্য একটি কড়াতে চিনির শিরাটা ততক্ষণে বানিয়ে নিচ্ছিলাম। এইখানে আমি 1.5 কাপ মতন চিনি নিয়েছি এবং 1.5 কাপ মতন জলও দিয়েছি। সেইটাতেই আমি চিনির শিরাটা এখানে বানাচ্ছি। এইখানে আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন, চিনির শিরা কিন্তু একদম টান টান বানাবেন না, আবার খুব পাতলাও বানাবেন না। আপনারা যতটা চিনি নিচ্ছেন খেয়াল রাখবেন ততটা পরিমাণেই যদি জল দেন তাহলে কিন্তু চিনির শিরাটা খুব সুন্দর তৈরি হয়। বেশি করে জল দিয়ে দিলে তাহলে কিন্তু মিষ্টির পরিমাণটাও কম থাকবে এবং চিনির শিরাটা পাতলা হয়ে যাবে। আমি এইখানে লেবুর একটা টুকরো কেটে চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। এই রকম করলে পরে চিনির শিরাটা পরে জমে যাবে না এবং টান টান থাকবে না, সুন্দর এই রকম একটা জলজলে ভাবই থাকবে। এই দিকে আধ ঘন্টা সময় পেরিয়ে গেছে, ছানা থেকেও সমস্ত জল ঝরে পড়ে গেছে। আমি তাই জন্য একটা বড় পাত্রের মধ্যে ছানাটা ঢেলে নিলাম এবং তারপর একে একে 1/4 কাপ মতন ময়দা, এই ধরুন বড় চামচের 3 থেকে 3.5 চামচ মতন ময়দা আমি দিয়েছি, আর একটা বড় চামচ নিয়ে তাতে কর্নফ্লাওয়ার দিয়েছি, আর সেই চামচের মেজার করেই 1 চামচ মতন আমি গুঁড়ো দুধ দিয়েছি, আর সামান্য পরিমাণ যোগ করেছি বেকিং সোডা। এইবার আমি সমস্ত উপকরণগুলো একসাথে ছানার মধ্যে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এইখানে কিন্তু খানিকটা পরিমাণ চিনিও আপনারা দেবেন। এই ধরুন বড় চামচের 2 চামচ মতন চিনি। এই সমস্তগুলো দিয়ে ভালো করে ছানাটা মেখে নিতে হবে। দেখুন আমি কীরকম করে ছানাটা মাখছি। হাতের তেলোতে ভালো করে চটকে চটকে এবং টেনে টেনে ছানাগুলোকে নিয়ে যদি মাখা যায় তাহলে কিন্তু প্রপার ডোটা তৈরি হয়ে যাবে। এইবার আমি 2 চামচ মতন ঘি পাশে রাখলাম এবং হাতের মধ্যে ঘিটা মাখিয়ে নিয়ে এরকম ছোট ছোট করে লেচি নিয়ে লম্বা করে নেব এবং এইভাবে ছানার জিলিপির শেপটা আমি রেডি করছি। একটা আমি আগে বানিয়ে রেখেছিলাম, এইবার আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি ঠিক কীরকমভাবে আপনারাও রেডি করবেন।
দেখুন এরকম লম্বা করে নিতে হবে, আর তারপর এইভাবে গোল করে নিয়ে মুড়িয়ে নিলেই কিন্তু সুন্দর ছানার জিলিপির শেপটা তৈরি হয়ে যাবে। দেখুন কি সুন্দর তৈরি হয়েছে। আমি আরেকটা আপনাদেরকে করে দেখাই, আপনারা তাহলে ভালো করে বুঝতে পারবেন। ছোট্ট একটুখানি করে লেচি নেবেন, তাহলেই দেখবেন এরকম লম্বা হয়ে যাবে। বেশি বড় লেচি নিলে কিন্তু তাহলে এই লম্বাটা অনেকটা বড় হয়ে গেলে মোড়াতেও আপনাদের অনেকটা বেশি হবে। এরকম সুন্দর সুন্দর শেপ করে আপনারাও তৈরি করে ফেলুন বাড়িতে ছানার জিলিপি। এইখানে আমার সমস্ত ছানাগুলো দিয়ে এরকম সুন্দর জিলিপির শেপ আমার রেডি করা হয়ে গেছে। এইবার আমি কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি এবং সেইটাকে গরম করে নিয়ে তারপর আমি সিম আঁচ করে দেব, যতটা সিম করা যায়। আমি সাদা তেলের মধ্যে 2 চামচ মতন ঘি এইখানে যোগ করেছি, যাতে ছানার জিলিপিটা ভাজার সময় সুন্দর একটা ঘিয়ের গন্ধ তার মধ্যে ঢুকে যায়। এখানে দেখুন আমি এক এক করে ছানার জিলিপিগুলো দিয়ে দিচ্ছি। আমি এইখানে একটা ভুল করেছিলাম, আমি চাই না আপনারাও সেই ভুলটা করেন। এইখানে আমি কড়ার মধ্যে দেখতে পাচ্ছেন তেল কিন্তু খুব বেশি পরিমাণে দিইনি, কিন্তু আমি এইখানে ছানার জিলিপিগুলো একটু বেশি পরিমাণে দিয়ে ফেলেছিলাম। তাতে কি হয়েছে, ছানার জিলিপিগুলো ভাজার সময় যেই ফুলেছে তখন এক একটার গায়ে লেগে গিয়েছিল। যদিবা সেইটা আমি পরে ম্যানেজ করে নিয়েছি এবং এক এক করে ছাড়িয়েও নিয়েছিলাম, সেরম কিছু অসুবিধা হয়নি। তবুও আমি সাজেস্ট করব, যদি তেল আপনারা কম নেন তাহলে 2 থেকে 3টে মতন এইখানে ছানার জিলিপি দিয়েই ভাজবেন, আর যদি বেশি পরিমাণে তেল নেন তাহলে বেশি করে ছানার জিলিপি আপনারা তেলের মধ্যে দিয়ে ভাজবেন। এইদিকে আমি শিরার মধ্যে সামান্য পরিমাণ কেশর দিয়েছিলাম সুন্দর গন্ধ করার জন্য। তার মধ্যে এক এক করে আমি ভাজা ছানার জিলিপিগুলো দিয়ে দিয়েছি, যাতে মিষ্টিটা ভালো করে এই জিলিপিগুলোর মধ্যে ঢুকে যায়। আচ্ছা, আমি যেহেতু আগে এখানে শিরাটা তৈরি করে রেখেছিলাম, শিরাটা ততক্ষণে সামান্য পরিমাণ ঠান্ডা হয়ে গিয়েছিল, তাই যেই কড়াতে আমি এই শিরাটা তৈরি করেছিলাম সেই কড়াটাও আমি সিম আঁচে বসিয়ে রেখেছিলাম গ্যাসের ওপরে, যাতে অল্প অল্প পরিমাণে আগুনে সেই শিরাটাও গরম থাকে আর ছানার জিলিপিগুলোর মধ্যে ভালো করে রসটা ঢুকে যায়। আমি এক এক করে এই রকমভাবে ভেজে সেই শিরার মধ্যে এক এক করে সব জিলিপিগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন একটুখানি ডুবিয়ে ডুবিয়ে দেবেন, তাহলে এইভাবে কিন্তু ছানার জিলিপিগুলো ভালো করে রস শুষে নেবে। সমস্ত জিলিপিগুলো রসের মধ্যে ছাড়ার পর আমি গ্যাসটা বন্ধ করে রেখেছিলাম আর 15 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে সমস্ত জিলিপিগুলো রস শুষে নিয়ে থাকে এবং সুন্দর সুস্বাদু ছানার জিলিপি রেডি হয়ে যায়। আমি এখানে গার্নিশিংয়ের জন্য আমন্ড আর কাজু কুচি করে এই জিলিপির ওপরে ছড়িয়ে দিয়েছিলাম, যাতে দেখতে সুন্দর হয়। এই বাদাম ব্যবহার করা কিন্তু সম্পূর্ণ অপশনাল। বাদাম না দিলে পরেও কিন্তু এই ছানার জিলিপি অপূর্ব সুস্বাদু খেতে হবে। দেখুন আপনাদের আমি একটুখানি দেখাই কীরকম সুন্দর ছানার জিলিপিটা তৈরি হয়েছে, একদম সফট। দেখুন চামচ দিয়ে কিন্তু ইজিলি কেটে যাচ্ছে, আর ভেতরটা কীরকম ফ্লাফি হয়েছে দেখছেন, রসটা কীরকম ঢুকেছে ছানার জিলিপির মধ্যে সেইটাও আমি একবার আপনাদেরকে দেখিয়ে নিই। এই দেখুন সুন্দর রস কিন্তু পুরো ছানার জিলিপিটার মধ্যে ঢুকেছে এবং একদম নরম হয়েছে ছানার জিলিপিটা। এত লোভনীয় ছানার জিলিপিটা দেখে আমি আর থাকতে না পারে একটুখানি খেয়েই নিলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমাকে এগিয়ে যেতে আরও অনুপ্রেরণা দেবে। ধন্যবাদ।